শিক্ষার্থীরা দূরপাঠে চলছে কোর্স বোতল ক্রাফট, আর আজকের বিষয় বোতল রংকরণ। হাতের কাছে কাগজ, কলম আর প্রয়োজনীয় সকল উপকরণ নিয়ে বসে যান। সেই ফাঁকে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আজকের বিষয় বিশেষজ্ঞের সাথে। আমাদের সাথে উপস্থিত আছেন আবিদা সুলতানা, পরিচালক, ব্রাইডাল ক্রিয়েশন। আজকের বিষয় সংক্রান্ত আপনাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমাদের সাথে যোগাযোগ করার ফোন নাম্বার ৮৩৩২৫০৯ ৮৩৩২৭৫ এই নাম্বারে। আমি আবারও বলছি ৮৩৩২৫০৯ ৮৩৩২৭৫ এই নাম্বারে। আপনি আমাদেরকে এসএমএস করতে পারেন। আমাদেরকে এসএমএস করতে হলে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে ডিপি লিখে একটা স্পেস দিয়ে আপনার নাম এবং প্রশ্নটি লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে, যে কোনো মোবাইল থেকে। আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস durpath@desh.tv। শিক্ষার্থীরা চলে যাচ্ছে মূল অনুষ্ঠানে। শুভেচ্ছা আপনাকে। আপনাকেও। আজকে তো আমাদের বিষয় হচ্ছে বোতল রংকরণ। তো শুরুতে আমরা কি করব এবং কি কি উপকরণ লাগছে? প্রথমেই তো লাগছে রং, তুলি লাগছে, ব্রাশ যেগুলো বলে। আর প্রথমত আমরা কি রং ব্যবহার করব? এনামেল রং। আচ্ছা, এনামেল কালার। হ্যাঁ, প্রথমে আমি কালার প্লেট সেটা তৈরি করে নিব। আচ্ছা, কালার প্লেট তৈরি করার জন্য এরকম একটা প্লাস্টিকের একটা ঢাকনা লাগবে আমার। এটা আমরা আমাদের যে ওয়েস্ট সিডি আছে সেগুলো দিয়েও করে ফেলতে পারি। আচ্ছা। তো কালার প্লেট তৈরি করার জন্য প্রথমে একটা প্লেট লাগছে। বক্সের উপরের আপার লেভেলটা আমরা ব্যবহার করছি, মানে ঢাকনার অংশটা আমরা ব্যবহার করছি। জি। তো আর যে বক্সগুলি লাগবে এটার জন্য আমি কিছু বোতলের ছিপিগুলো। হ্যাঁ, বাহ, এগুলো দিয়ে করব। অনেকগুলি কালার আছে এখানে, বিভিন্ন কালার নিয়েছি যাতে আমাদের সুবিধা হয়। আমরা সবুজ রং ব্যবহার করতে চাইলে এই ছিপি দিয়ে ব্যবহার করতে পারি, তারপর কমলা রং ব্যবহার করতে চাইলে এটা দিয়ে করতে পারি, লাল রং, নীল আছে, কালো আছে, সাদা আছে। তো আমি মাঝখানে সাদাটাই দিয়ে করব। তো আমি এখানে গ্লুগান ব্যবহার করছি না। গ্লুগান ব্যবহার করার একটা অসুবিধা হচ্ছে প্লাস্টিক যেহেতু এটা, আর বেশি গরম হয়ে গেলে এটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এজন্য আমি এই ধরনের যে আঠাগুলি এগুলো বাজারে কিনতে পাওয়া যায় এগুলো ব্যবহার করছি। জেম গ্লু বা নো স্টুইজ গ্লু নামে পরিচিত এই ধরনের আঠাগুলো আমরা ব্যবহার করব। এগুলো শুকাতে একটু সময় লাগবে, কিন্তু আমরা কাজটা একটু সময় নিয়েই করব। আচ্ছা, মাঝখানে আমি সাদাটা দিলাম। শিক্ষার্থীরা লক্ষ্য করুন, আমরা কিন্তু রংকরণের আগে রঙের প্যালেটটা তৈরি করে নিচ্ছি, সেটাও নিজেরা নিজেদের হাতের কাছে পাওয়া ফেলে দেয়া জিনিস দিয়ে। ফেলে দেয়া কিছু বোতলের ছিপির অংশ এবং একটা বক্সের ঢাকনা দিয়ে কিন্তু আমরা একটা কালার প্যালেট তৈরি করছি। খুবই কালারফুল লাগছে কালার প্যালেট। বাচ্চাদের জন্য অনেক ইজি হয়। ওরা নিজেরাই এটা তৈরি করে ফেলতে পারে। মজা পাবে যে কালার প্যালেটটা আমার একদম রঙিন, খুবই কালারফুল। একটু ফুলের মতো করে বসিয়ে দিব আমি। এখন খুব সহজেই কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারি বিভিন্ন কালারগুলো দিয়ে, এবং ওরা বিভিন্ন কালার এটাকে বানিয়েও করতে পারে। একটু শুকাতে এটা সময় লাগবে। এটা আমরা একটু শুকাতে সময় দিব। ততক্ষণে আমরা ফ্লাওয়ার ভাস তৈরি করার জন্য একটি বোতল নিচ্ছি এবং এটাকে রং করব। আমি এনামেল রং ব্যবহার করব এবং এটা তুলি দিয়ে লাগাতে হবে, আর এটা শুকাতে একটু সময় লাগে। এটা আমরা রং করে সাথে সাথে আমরা অন্য কাজে যেতে পারবো না। এটা রং করে কিছুক্ষণ রেখে শুকানোর জন্য সময় দিতে হবে। আমরা বোতলটাকে না কেটেই রংটা করব। আমরা যদি কেটে করি তাহলে একটু কাজের ডিজাইনের ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যায়। অল্প অল্প করে নিয়ে পুরোটাই কালার করব। আমরা চাইলে মোটা ব্রাশ ব্যবহার করতে পারি দ্রুত রং করার জন্য। আমরা এনামেল কালার দিয়ে বোতলটা রং করে নিচ্ছি। আমরা একবার শুকানোর পরে দ্বিতীয়বার আবার করব। আচ্ছা, এনামেল কালার দিয়ে আমরা বোতলটা রং করে নিচ্ছি।
বোতল কিন্তু ভালোভাবে। এমনি হালকা থাকে, হ্যাঁ। আমরা কালার করার পরে এটাতে একটু মানে ওয়েট চলে আসে। আবার আমি বলেছি যে বেশি পাতলা বোতল দিয়ে আমরা কাজ করব না, একটু আচ্ছা, ভারী যে বোতলগুলি সেগুলো দিয়েই কাজ কাজ করব। করব। আমরা কিন্তু এইগুলো এভাবে কাঁচা অবস্থায় পাড় লাগাতে পারি। হুম। বাহ, রঙের সাথে একেবারে আটকে যাবে। এটা একটু অল্প অল্প করে নিতে হবে, নাহলে কিন্তু আমাদের হাতে লেগে যাবে। হুম। অল্প অল্প করে আস্তে আস্তে খুব সাবধানে কিন্তু পার্লগুলো বসিয়ে দিতে হবে। তা না হলে লেগে যাবে। হুম। আমি একটু ছিটিয়ে ছিটিয়েই দিচ্ছি, হুম। পরে আমরা এটাকে সোজা করে ফেলবো। আচ্ছা। এভাবে করে বসিয়ে দিব। হুম। শুকানোর পরে এটা আরো বেশি গ্লেজ দিবে। আচ্ছা, আপনি যেটা বললেন যে একবার রং করার পরে আমরা আবারও রং করে নেব, রং সেক্ষেত্রে করে কি নিব, আমরা এই পার্লের ওপরেই রং করে ফেলবো? পাড়ের উপরেও রং করতে পারবো। আচ্ছা। আবার যদি আমি চাই যে না আমি পার্লের উপর রং করব না, তাহলে আমি এটাকে দুইবার কালার করার পরে পার্লটা পার্ল দিব। বসাবো, সেকেন্ড কালারের সময় আমরা হ্যাঁ। পার্ল বসিয়ে দিব। এখন আমি দ্বিতীয় লেয়ারের কালারটা দিব। এবার আমরা কি করব? দ্বিতীয় আরেকটা লেয়ারের রং। কালারটা দিব। কাছাকাছি কালারই একটা আচ্ছা, দিব আমি। কাছাকাছি কালারের আরেকটা রং আমরা ব্যবহার করব। কালারগুলি শুকাতে কিন্তু অনেক আধা ঘন্টার বেশি সময় লাগে। আচ্ছা। আমি একটু সবুজ দিয়েছি, এটা একটু হালকা দিচ্ছি। হুম। এটা লাইট একটা সবুজ আমরা ব্যবহার করছি। এটা কিন্তু আমি আরো অনেক পাতলা করে দিচ্ছি। হুম। একটা শেড আনার জন্য আমরা হালকা সবুজ ব্যবহার করছি উপরের দিকে। উপরে আমি এখন সাদা দিব। হুম। আমরা রং করার সময় হাতে গ্লোভস পরেও কাজটা করতে পারি। আচ্ছা আচ্ছা। গ্লোভস পরে হাতে কাজ করলে মানে লেগে যাবে না। আমি কিন্তু একই তুলি দিয়েই কাজ করছি, তুলিটা চেঞ্জ করছি না, কারণ আচ্ছা। আমি শেড রাখতে চাচ্ছি। হুম। আমরা আমরা যদি গাঢ় শেডটা থেকে না রাখতে আস্তে আস্তে চাই, হালকায় চলে যাচ্ছে। আমরা যদি শেডটা না রাখতে চাই তাহলে আমরা প্রতিবার তুলিটা চেঞ্জ করব, আচ্ছা, বা তার পিন দিয়ে আমরা পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নেব। হ্যাঁ, আমরা একদম উপরের অংশে রং করে নিচ্ছি বোতলের। গাঢ় থেকে আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে আর আমরা হালকা করে দিচ্ছি রংটাকে। এখন এখানে আমি বেশি পার্ল ইউজ করব। আচ্ছা। আর যদি আমি একটা একটা করে সোজা 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 করে বসিয়ে দিই, তাহলে অনেক সময় লাগবে। এই জন্য আমি আচ্ছা। এভাবে দিচ্ছি, দিয়ে আমি পরে এগুলোকে একটু সোজা করে নিব। আচ্ছা। তাহলে সময়টা একটু কম লাগবে। আচ্ছা। তা না হলে বারবার হাত থেকে
পড়ে যাবে। আবার আমরা আরেকটা কাজ করতে পারি, ফোর্সে ইউজ করে এটাকে একটা একটা করে খুব তুলে দ্রুত আমরা পার্লগুলো বসিয়ে নিতে পারবো। পুঁতি পার্ল বসানোর জন্য কিন্তু ওইটা খুবই উপযোগী। খুবই উপযোগী। হ্যাঁ, আমরা পার্লগুলো সোজা করে দিচ্ছি। এটাকে আমি ফ্লাওয়ার ভাস হিসেবে ইউজ করতে পারবো। যখন এটা শুকিয়ে যাবে পরে এই মাথাটা কেটে ফেলতে হবে। এই ফাঁকা অংশগুলিতে আরো পার্ল দিলে আরো বেশি এটা গর্জিয়াস হবে। আচ্ছা, আমরা যেহেতু নিচে কোনো পার্ল ইউজ করিনি, এখানে করছি, আমরা এখানে একটু বেশি ইউজ করব। বেশি ব্যবহার করব। এভাবে করে পুরোটাই করলে এটা একটু শুকাতে দিব আমি। আমার কিছু কালার করে রেখেছি, আমি ওটা দেখাই। এই যে আমি কিন্তু কাটিনি, এটা জাস্ট কালার করে আমি লাল আর হলুদ দিয়ে কালার করে রেখেছি। এটাকে আমি কেটে পরে এটাকে ফ্লাওয়ার ভাস করব। ফ্লাওয়ার ভাসগুলো একটু বড় রাখলেই দেখতে ভালো লাগে, একটু লম্বাটে হ্যাঁ, রাখলে দেখতে শুধু ভালো আমি যদি লাগে। মাথার অংশটুকু কাটি তাহলে দেখতে বেশি ভালো লাগবে। এটা একটু বড় থাকলো। আর নিচে আমরা কোনো প্যালেট ইউজ করতে পারি এভাবে দিয়ে। এই জাতীয় যদি কোনো আমাদের বাসায় সিডি বা কোনো বড় বক্সের ঢাকনাগুলি থাকে, সেই ঢাকনাগুলোর নিচে ঢাকনাগুলোর উপরে এটা বসিয়ে দেওয়া যেতে পারে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা সুন্দরভাবে বসে থাকবে। এটা যেহেতু আমার ডবল কালার হয়েছে, এটাতে আমি এখন এটা দিয়ে ফ্রি হ্যান্ড কিছু ফুল করে দেখাবো। আমরা কিছু আলপনা করে নিচ্ছি। একটু বডিলি ডানে ঘুরে কাজটা দেখালে শিক্ষার্থীরা ভালো দেখতে পাবে। কিছু ফুল করব এটা সাদা দিয়ে, সাদা রংটা দিয়ে। বোতলে সব কালার ধরে না, স্প্রেটা ধরবে। আর এই যে এনামেল যে রংটা, সেটা কিন্তু খুব ভালো বসবে। আচ্ছা, কিন্তু শুকাতেই একটু সময় নেবে। যেমন এটা আমি একটু আগে করে রেখেছি, তারপরও কিন্তু এখনো পুরোপুরি এটা ড্রাই হয়নি। কতক্ষণ সময় লাগতে পারে আর্মেন কালার শুকানোর জন্য? হাফ অ্যান আওয়ার, হাফ আচ্ছা, অ্যান half an আওয়ার hour বেশিও সময় লাগতে পারে কোনো কোনো ক্ষেত্রে। কাজ করতে করতে আমাদের সাথে ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমার নাম রীতা। জি, আমার প্রশ্ন হলো যে ওখানে যে আঠাগুলা ব্যবহার করা হচ্ছে, গামগুলা, এগুলা কোথায় পাবো, কি নামে কিনতে হবে দোকান আমি? জি, ধন্যবাদ শিক্ষার্থী। আমি নামগুলো বলে দিচ্ছি। আমরা এখানে ব্যবহার করছি জেম গ্লু অথবা নো স্টিচ গ্লু। এটা আপনি যে কোনো হার্ডওয়্যারের দোকানে কিনতে পাবেন। ধন্যবাদ। আমরা আলপনা করে নিলাম। উপরের দিকটা একটু ভি করে আমি কালার করে নিচ্ছি। আচ্ছা, আমরা এগুলোতে কিন্তু ইকেবানা করতে পারি। আমরা একটু বেশি ইউজ করেছি, এই জন্য একটু নিচে চলে আসছে। তো একটু সাবধানে ধীরে ধীরে কাজটা করতে হবে। একটু বডিলি ডানে ঘুরে যেন শিক্ষার্থীরা দেখতে পায় এমনভাবে যদি কাজটা করা হয়।
পুরোটা হয়ে গেলে আবার আমি ফিনিশিং দিব। এটা কিন্তু হয়ে এসছে। থাকে এখন কিন্তু আমরা মাথাটা কাটবো, কিন্তু এখনো আচ্ছা। কিন্তু পুরোপুরি আমাদের এটা ড্রাই হয়নি, তো সেজন্য আমাদের কাটতে একটু সমস্যা হবে। আচ্ছা। এটা আমি সাইডে রাখলাম। এটা কিন্তু আমি পুরোপুরি কালার করেছি, এটা আমরা কাটবো। এন্টি কাটার ব্যবহার করব আমরা কাটার জন্য। একটু সাবধানে, একটু বডিলি ডানে ঘুরে যদি সাবধানে কেটে নিতে হবে যদি শক্ত বোতল হয়, এটা এবং একটু এন্টি শক্ত। কাটারের ব্লেডটা ছোট করে নিতে হবে। একটু আমি এটাকে করে নিয়েছি, তারপরে আমরা চাইলে তো ব্লেডটা গরম করে তারপরেও হ্যাঁ খুব হ্যাঁ, তাহলে সহজে খুব কেটে ফেলি। দ্রুত হয়ে যাবে। আমরা কিন্তু একটু সাবধানে করব, বেশি চাপ দিতে গেলে এই যে এই ধরনের ডিজাইনগুলো সমস্যাগুলি নষ্ট হয়ে যাবে। পরে আবার হাত দিয়ে একটু ঠিক করে নেওয়া যাবে, কিন্তু একটু সমস্যা হবে। এটা যেহেতু পুরাটাই রং করা, কিন্তু এখনো ভালো মতো ড্রাই হয়নি, হ্যাঁ, হাতে লেগে লেগে যাচ্ছে। তো এইটার ক্ষেত্রে আমি করতে পারি, এখানে কিছু লেস ব্যবহার করতে পারি বা কিছু ফুল দিতে পারি, বা আমি এখানে আমার হচ্ছে কিছু গ্লিটার নেল পলিশ আছে, সেটা দিয়েও আমি কিন্তু এটাতে ডেকোরেশন করতে পারি। আমি একটু মাথাটা সমান করে নিতে চাচ্ছি। আচ্ছা। মাথাটা সমান করার জন্য এটা একটু শার্প হয়ে আছে, এটাকে একটু সাইজ করে নেওয়ার জন্য আয়রন একটু হিট দিয়ে জাস্ট আয়রনে একবার একটু চাপ দিয়ে নিলে এটা আবার সমান হয়ে আচ্ছা, যাবে। মসৃণ হয়ে যাবে। আমরা গ্লিটার নেল পলিশ নিয়ে নিচ্ছি। আমরা গ্লিটার নেল পলিশ ব্যবহার করছি। সামনাসামনি জিনিসটা খুব ভালো বোঝা যাচ্ছে। এখানে হচ্ছে চকচকে যে গ্লিটার ভাবটা। কি এই গ্লেজ দিবে বেশি। আচ্ছা। আমরা দেখা যাচ্ছে কালার করার পরে গ্লেজ আসছে না, কিন্তু এই গ্লিটারটা ইউজ করার পরে যখন এটা ড্রাই হবে আরো বেশি গ্লেজটা বাড়বে। গ্লেজটা বাড়বে। আমরা যে এই স্কয়ার হয়ে আছে, এই স্কয়ারের মাঝখানে মাঝখানে একটু বেশি বেশি করে লাগিয়ে দিব। আর এটা ব্যবহার করার একটা সুবিধা হচ্ছে এটা খুব দ্রুত ড্রাই হয়ে যায়। আচ্ছা। গ্লিটার এখানে আছে, আমি চাইলে বাজারে এমনি খোলা গ্লিটার পাওয়া যায়, সেটাও কিন্তু ব্যবহার করতে পারি। গ্লিটার নেল পলিশ আমরা ব্যবহার করে নিচ্ছি। আমরা বোতলের এই অংশটা রং করতে করতে একটা বিরতি নিয়ে নিচ্ছি। দূরপাঠের শিক্ষার্থীরা কোথাও যাবেন না, ফিরে আসছি ছোট্ট বিরতি থেকে, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতি থেকে। শিক্ষার্থীরা দূরপাঠে চলছে বোতল ক্রাফট, আর আজকের বিষয় বোতল রংকরণ। চলে যাচ্ছি ক্লাসে। এভাবে পুরো বোতলটাতেই আমি গ্লিটার একটু করে নিচ্ছি। আচ্ছা, দিয়ে দিচ্ছি যেন হ্যাঁ। একটা চকচকে ভাব ভাব আসে। আসে। আচ্ছা। এখন আমি এক সাইডে কিছু ফুল বসাবো। এরকম কিছু ফুল আছে।
এখন আমি এখানে কালারের উপরে বসিয়ে দিতে পারি, আবার একটু আঠা ইউজ করে বসিয়ে দিতে পারি। ফুলটা যেহেতু একটু ভারী তাই আমরা একটু আঠা ব্যবহার করছি। কাজ করতে করতে আমাদের সাথে ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ, নাসরিন আমার নাম। হ্যাঁ, জি আর একটু 15 বছর দেখতে চাচ্ছি যে গোলাপটা করছিল না গত পর্বতে, গোলাপটা একটু দেখার জন্য। জি, ধন্যবাদ শিক্ষার্থী, আমাদের সাথেই থাকুন, হাতের কাজ শেষ হলে অবশ্যই আমরা দেখিয়ে দিব। হ্যাঁ, গত ক্লাসে গোলাপটা দেখতে চেয়েছিল একজন। আজকে আমরা চেষ্টা করব, আর তা না হলে কোর্স পর্যালোচনা ক্লাসে অবশ্যই আমরা গোলাপ ফুলটা দেখিয়ে দিব। এটা শুকাতে একটু সময় লাগবে। আমরা ফ্লাওয়ার ভাসের নিচেই কিছু ফুল দিচ্ছি, উপরে তো আচ্ছা। কিছু ফুল থাকছে। থাকছেই। গ্লু গান দিয়ে কাজ করলে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু একটু সাবধানে করতে হয়, যেহেতু পাতলা প্লাস্টিকের বোতল, গ্লুগানটা একটু রিস্কি হয়ে যায়। এই জন্য আমি এটা এভাবেই রাখছি। হ্যাঁ, ওভাবেই থাক। জাস্ট সুবিধার জন্য আরেকবার দেখিয়ে দিই, এভাবে থাকবে ওটা। আচ্ছা, এখন আমি আরেকটা বোতলে কালার করব। এটাও ফ্লাওয়ার ভাস হবে। এটা হচ্ছে এই ধরনের বড় গোল হলেই দেখতে সুন্দর হবে। তো এটা আমি এই যে আমার আরেকটা নীল পালিশ আছে, সেই নীল পালিশ দিয়ে এটা কালার করে দেখাবো। আচ্ছা। ছোট ছোট করে ফ্লাওয়ার বানাবো আমি। জাস্ট প্রেস করে আমরা পাপড়ি তৈরি করে নিচ্ছি। খুবই সিম্পল, কিন্তু দেখতে সুন্দর লাগবে অনেক। এভাবে ফাঁকা ফাঁকা করে আমি কালারটা করব। বাচ্চাদের জন্য অনেক ভালো হবে, ওরা খুব দ্রুত হাতের কাছে পেয়ে যাবে এবং করেও ফেলতে পারবে, নিজেরাই তৈরি করতে পারবে এরকম ছোটখাটো জিনিসগুলো। এবং এটা কিন্তু ছড়াচ্ছে না, খুব কম ছড়ায়। এখানে একটু মোটা হয়ে গিয়েছে, আবার এটা একটু টেনে। এই ফুলটা সাধারণত আলো ছায়া যে বলে, সেই ধরনের একটা ফুল করেছি। বাহ, প্লাস্টিকের বোতলগুলি তো আমাদের বাসায় থাকেই, এগুলো দিয়ে কিন্তু বিভিন্ন জিনিস আমরা করে নিতে পারি। বাহ, মনে হচ্ছে প্রিন্টেড। আমাদের বোতল যেটা ছিল সেটাই একটা স্ক্রিন প্রিন্ট করা এরকম মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু আমরা হাতেই এঁকে নিচ্ছি এবং খুব সাধারণ নেল পলিশ দিয়ে। এবং সব ইনগ্রেডিয়েন্টসগুলি থাকে বাসায় আমাদের সবসময়। কাজ করতে করতে আমাদের সাথে একটি ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি রুহানা বলছিলাম। আমি জানতে চাচ্ছি বোতল ক্রাফটে আমরা কি ধরনের কালার ইউজ করতে পারি? আচ্ছা, আজকে আমরা ব্যবহার করেছি এনামেল কালার, আর কি কি কালার ব্যবহার করতে পারি সেটা আমরা জেনে নিচ্ছি। আর কি ধরনের নাইফ ইউজ করছি আমরা, কি কি আচ্ছা। ধরনের? জি, ধন্যবাদ শিক্ষার্থী, আচ্ছা। আমাদের সাথেই থাকুন। আমরা এন্টি কাটার আর এই কিচেন যে সিজারটা সেটাই ব্যবহার করছি। আচ্ছা, এন্টি কাটার এবং সাধারণ যে কেচি আমরা সেটাই ব্যবহার করছি। আর এনামেল কালার ছাড়া আর কি কালার ব্যবহার করা যায়? এনামেল কালার ছাড়া রেড অক্সাইড এটাও ব্যবহার করা যায়। আচ্ছা আচ্ছা, অক্সাইড কালারও ব্যবহার করা যায়।
ফুলটা ছোট বড় এটার উপরেই মানে ডিজাইনটা আসবে। এর মাঝখানে যদি আমি একটা করে ডলার বা স্টোন পার্ল বসাই দেখতে আরো সুন্দর লাগবে। আচ্ছা আচ্ছা। একটা ফুল করতে করতে আরেকটা ফুল কিন্তু আমাদের শুকিয়ে যাচ্ছে। নেল পলিশ খুবই দ্রুত শুকিয়ে যায়, এটা আমাদের কাজের জন্য খুবই সুবিধা হবে, আমরা খুব দ্রুত কাজটা করতে পারবো। কিন্তু একটু যেটা বেশি ভারী হচ্ছে সেটা একটু শুকাতে সময় লাগছে। আচ্ছা। আমরা চাইলে এর মধ্যে লেসও ব্যবহার করতে পারি, কিন্তু আমি এখানে আর কোনো লেস ব্যবহার করছি না। কোনো লেস ব্যবহার করছি না এখানে। ফাঁকা অংশে আরো 2-3টা ফুল হবে আমার, আর 2-3টা ফুল করে দেখাচ্ছি। গ্যাপ যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আমরা আরো কিছু ফুল করে নিচ্ছি। বাহ, ছোট ছোট আরো কিছু ফুল হবে এদিকে। অর্ধেক দেখা যাবে ফুলের, এরকম কিছু ফুল আমরা করে নিচ্ছি নিচের দিকে। কিছুই না, জাস্ট আমরা একটা প্লাস্টিক ট্রান্সপারেন্ট বোতল নিয়েছি এবং তার মধ্যে নেল পলিশ দিয়ে আমরা ফুল এঁকে দিলাম। এই রাউন্ডটা পুরোটা কভার করে একটা দেব। কালার করে দিচ্ছি আমরা, গলার কাছের অংশের আমরা সলিড কালার করে দিচ্ছি। মাথার উপরের অংশটুকুও করব। কাজ করতে করতে আমাদের সাথে আরো একটি ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো, দুঃখিত শিক্ষার্থী, লাইনটি কেটে গেছে, আপনি আবার চেষ্টা করুন। আমরা বোতলের ওপরের অংশ রং করে দিচ্ছি। বোতলের ওপরের অংশ আমরা রং করে দিচ্ছি। যে বোতলের উপরের অংশগুলি রং করে ফেলেছি। আমি কিন্তু একটু পাতলা করে দিয়েছি যাতে খুব দ্রুত শুকিয়ে যায়। এই যে শুকিয়ে গেছে। এখন আমি চাইলে মাঝখানে পার্ল ইউজ করতে পারি। আমার কাছে যেহেতু ছোট ছোট পার্ল আছে, আমি এই আঠাটা ব্যবহার করে পার্লগুলি দিতে পারি। বসিয়ে দিব। ছোট ছোট পার্লগুলো আমরা এবারে বসিয়ে দিচ্ছি। পার্ল দিলে গ্লেজ বাড়ে এটা। আচ্ছা, আঠা বসিয়ে নিচ্ছি আবার।
শুকিয়ে গেলে বাড়তি আঠাগুলি আর দেখা যাবে না। আচ্ছা আচ্ছা। এভাবে করে পুরোটাই আমরা করে ফেলবো। হুম। বাহ। এটার একটু ফিনিশিং দিতে হবে, আচ্ছা। সমান করে একটু আস্তে সময় আস্তে নিয়ে করে, নিয়ে। হ্যাঁ। যেহেতু আমাদের হাতে সময় একটু কম, এই জন্য আমরা দেখিয়ে দিলাম যে এভাবে করে করতে হবে। হুম। আমরা ফিনিশিংটা দিয়ে দেই। হুম। আস্তে আস্তে করে আমরা ফিনিশিংটা দিয়ে নিব। আমাদেরকে মানে গোলাপ ফুল দেখতে চেয়েছিলেন একজন। হ্যাঁ, আমরা কি দেখিয়ে দেবো গোলাপ ফুলটা আজকে? হ্যাঁ হ্যাঁ, দেখিয়ে দেব। তাহলে আমরা গোলাপ ফুলটা দেখিয়ে দিই। গোলাপ ফুলের জন্য এই সাইজের আমরা একটা একটু রিবন বোতলটা লাগবে। সরিয়ে রাখবো। এই সাইজের এক রিবন লাগবে। হুম। লাল, হলুদ, সবুজ যে কোনো কালার হলেই ভালো। এটাতেই দেখিয়ে দিচ্ছি, এটা আছে আমার কাছে এখন। আচ্ছা আচ্ছা। প্রথমে একটু রাউন্ড করে নিতে হবে। হুম। 2-3টা রাউন্ড করে নেওয়ার পরে এটা ডান সাইড দিয়ে এভাবে ঘুরিয়ে আবার ঘোরাতে হবে। আচ্ছা। আবার একটু ঘুরিয়ে নিয়ে জাস্ট ফোল্ড করে করে বারবার করে, আমরা হ্যাঁ। জাস্ট ফোল্ড করে নিব। ফোল্ড করাটাই টেকনিক। হ্যাঁ, হুম। ফোল্ডটা করতে হবে এই যে এভাবে ভি শেপ। ভি শেপ দিয়ে আবার ঘুরিয়ে নিতে হবে। এই ফুলগুলি আমরা বোতল ক্রাফটে বিভিন্ন ইয়েতে লাগাতে পারি। আচ্ছা আচ্ছা। বাহ, খুব সহজে কিন্তু আমরা গোলাপ ফুলটা দেখে নিলাম। আমরা যদি আরেকবার দেখিয়ে দিতাম, আমার মনে হয় শিক্ষার্থী যদি 2-3বার একটু দেখে নেয় তাহলে হ্যাঁ, খুব হ্যাঁ। ভালোভাবে সে রপ্ত করে নিতে পারবে আচ্ছা। কিভাবে আমরা গোলাপটা তৈরি করেছি। শিক্ষার্থী খুব ভালো করে লক্ষ্য করুন আমরা শুরুটা কিভাবে করছি। আমরা প্রথমে রিবনটাকে কেটেই নিব। হ্যাঁ, আচ্ছা। অনেক সময় থাকে না রিলে প্যাঁচানো থাকে, তো সেক্ষেত্রে কাজ করতে কিন্তু অসুবিধা অসুবিধা হয়। হয়। তো আমরা এই সাইজ করে কেটে নিব। আমরা যদি ছোট ফুল বানাতে চাই সেক্ষেত্রে আমরা এটা হাফ করে নিব। আচ্ছা। আমরা একটু বড় ফুল বানাবো, এজন্য একটু বড় করে রিবনটা রেখেছি। হুম। এখানে দুটো কালারের শেড দেখা যাচ্ছে। যদি রিবনটা আমার দুই পাশে একই রকম থাকতো তাহলে ফুলটাতে কিন্তু পুরোটাই একই কালার হতো। একই কালার হতো। আমরা যদি লাল সবুজ দুই কালার করতে চাই তাহলে আমরা দুটো রিবন একসাথে নিব আচ্ছা। এবং একসাথে এভাবে ঘোরাতে থাকবো। এপিটোপিট এক একবার এক হ্যাঁ। এক কালার আসবে। এরপরে আমরা নিচের অংশটা কি সুতা দিয়ে বেঁধে দিব? সুতা দিয়ে বেঁধে দিব আচ্ছা। বা আঠা দিয়েও লাগাতে পারি। এরকম বোতল দিয়ে যদি আমরা একটা ফ্লাওয়ার ভাস করি আর এরকম কিছু ফুল বানিয়ে দেই তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। সুন্দর লাগবে। বাহ, সুন্দর গোলাপ তৈরি আমরা দেখে নিলাম। আমরা কি করছি? আমরা যদি এটাকে আমরা কিন্তু আরো অন্যান্য ধরনের বউ বানাতে পারি। আচ্ছা, সেটা আমরা একটু দেখে নিই। বউ বানানোটা দেখে নিই। এই সাইজের একটু করে কেটে নিতে হবে, সমান করে কেটে নিতে হবে। হুম। তারপর একটু কুচি করে নিতে হবে। আচ্ছা, জাস্ট কুচি করে মাঝখানে একটা সুতা দিয়ে আমরা বেঁধে দিব। বেঁধে দিব, হ্যাঁ। হুম। এটাও কিন্তু আমরা ফুলের পাশাপাশি ব্যবহার করতে পারি এভাবে বাহ। করে। হুম। আমরা যদি গলার কাছে একটা ফিতা বেঁধে তার মধ্যে একটা বো লাগিয়ে দিই তাহলে কিন্তু ডিজাইনটাও পুরা অন্যরকম হয়ে যাবে। অন্যরকম। আমি একটু ফিতা দিয়ে বেঁধেই দেখাচ্ছি। হুম। বেঁধে কেটে ফেলতে হবে। হুম। দুপাশে সমান হতে হবে। আচ্ছা। কেটে ফেলবো।
বোর ক্ষেত্রে রিবনটা কিন্তু আর একটু চওড়া হতে হবে, হুম, তাহলে শেপটা সুন্দর আসবে। শেপটা সুন্দর আসবে, দেখতেও ভালো লাগবে। আমরা কি গলার কাছে আরেকটা ফিতা পেঁচিয়ে দিব বোতলটার মুখের কাছে? একটা ফিতা পেঁচিয়ে আমরা এটাকে শেষ করি। ঠিক আছে। আমরা এটাকে আঠা দিয়ে এখানে বসিয়ে দিই। বসিয়ে দিব। বাহ, খুব সুন্দর একটা ফ্লাওয়ার ভাস আমরা তৈরি করে নিলাম। খুব সুন্দর কিছু বোতল রংকরণ আমরা দেখে নিলাম বোতল ক্রাফটের মধ্যে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ।